আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে জানবাজ মামলুক অধ্যায়ের পাল্টা আঘাত পর্বের তৃতীয় অংশ। ক্রুসেডারদের প্রধান অবলম্বন ছিল দুটি। প্রথমত, নিজেকে সেরা ধর্মযোদ্ধা প্রমাণ করতে ইউরোপিয়ান রাজরাজাদের মধ্যে প্রতিযোগিতা, যা তাদের কিছুদিন পর পর ডেকে আনতো জেরুজালেমের দিকে। দ্বিতীয়ত, ষড়যন্ত্র। ক্রুসেডার স্টেটগুলোর সাথে পোপের যোগাযোগ ত্রয়োদশ শতাব্দীতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু যখনই কোনো দৃঢ় চরিত্রের মুসলিম সুলতান ক্ষমতায় এসেছেন, তখনই ক্রুসেডাররা অস্তিত্ব সংকটে ভুগেছে। সুলতান নূর উদ্দিন জঙ্গি, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী আর সুলতান আস-সালিহ আইয়ুবী এর উদাহরণ। সুলতান বাইবার্স ছিলেন একজন বাহারিয়া মামলুক। একজন মামলুক ফারিস তার জীবন শুরু করত দাস হিসেবে। সেখান থেকে বছরের পর বছর কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তাকে কঠিন নৈতিক চরিত্র সম্পন্ন এক দুর্ধর্ষ যোদ্ধা হিসাবে তৈরি করা হতো। একজন মামলুক ফারিস অনায়াসে 10 কেজি ওজনের ভারী বর্ম, 4.5 কেজি ওজনের দুটি তলোয়ার, প্রায় 6 কেজি ওজনের বর্শা, তীর, ধনুক সহ প্রায় 40 কেজি ওজন নিয়ে অনায়াসে একটা ছুটন্ত আরবি ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে আরেকটি ছুটন্ত আরবি ঘোড়ার পিঠে উঠে পড়তে পারত। বর্শা ছুঁড়ে 50 গজ দূর থেকে ভেদ করতে পারত শত্রুর বর্ম। তরবারির আঘাতে কেটে ফেলতে পারত 20 রিম কাগজের নিচে রাখা কয়েক সেন্টিমিটার পুরু তামার পাত। ক্লোজ কোয়ার্টার কম্ব্যাটে মধ্যযুগে মামলুকদের মতো ভয়ঙ্কর যোদ্ধা খুব কমই ছিল। শুধু নাইটস টেম্পলরা আর কাপিকুলু সিপাহীদেরকেই তাদের সাথে তুলনা করা যায়। মেধার পরিচয় দিলে সময়ের সাথে সাথে মামলুক ফারিস দাসত্ব থেকে আজাদি পেত। তারপর ধীরে ধীরে পদোন্নতি পেয়ে হতে পারত আমির, এমনকি সুলতানও। বাহারিয়া মামলুক সালতানাত ছিল প্রকৃতপক্ষে দাসদের সাম্রাজ্য। একজন সাধারণ দাস থেকে সুলতান হয়ে উঠতে যে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা, বুদ্ধিমত্তা, মেধা ও জনপ্রিয়তার প্রয়োজন হতো, তার ফলাফল হিসেবে মামলুক সুলতানরা হতেন প্রচণ্ড সাহসী, বুদ্ধিমান, শক্তিশালী এবং নিষ্ঠুর। বাইবার্স তার পূর্বসূরি বিজেতা সালাহউদ্দিন আইয়ুবী বা আস-সালিহ নাজিমের পথে হাঁটলেন না। এই দুই আইয়ুবী সুলতান ক্রুসেডারদের প্রতি দয়া ও নমনীয়তা দেখিয়েছিলেন, যার ফল হিসেবে সিরিয়া ও ফিলিস্তিন উপকূলে ক্রুসেডারদের সম্পূর্ণ উচ্ছেদ করা সম্ভব হয়নি। বাইবার্স সম্পূর্ণ নতুন এক পথে হাঁটলেন, যা মিলিটারি স্ট্র্যাটেজির দিক থেকে অনেকটা মঙ্গলদের মতো। 1265 সালে মঙ্গল আতঙ্ক একটু কমে আসার প্রথম সুযোগেই তিনি জয় করে নেন আরসুফ, যেখানে রিচার্ড দ্য লায়ন হার্ট সালাউদ্দিন আইয়ুবীকে হারিয়েছিলেন। পরের 3 বছর তিনি নিজের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করেন। প্রতি সপ্তাহে তিনি নিজে ফারিসদের অনুশীলনে যোগ দিতেন। এতে সৈনিকদের উৎসাহ বাড়তে থাকত। 1268 সালের বসন্তে দীর্ঘ প্রস্তুতির পর তিনি অ্যান্টিয়ক দখল করে নেন। অ্যান্টিয়কে চালানো হয় নিষ্ঠুর ধ্বংসযজ্ঞ। কয়েক হাজার খ্রিস্টানকে হত্যা করা হয়, বাকিদের দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। অ্যান্টিয়কের পরাজয় সিরিয়ার ক্রুসেডারদের অস্তিত্ব সংকটে ফেলে দেয়। এই সময় ক্রুসেডাররা মঙ্গলদের কাছে বারবার সিরিয়া আক্রমণের অনুরোধ করে চিঠি পাঠালেও কিপচাক খানাতের সাথে ইলখানাতের গৃহযুদ্ধের কারণে মঙ্গলরা তাদের কোনো সহায়তায় দিতে পারেনি।